আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনের চ্যানেলে। দেখুন, আমি আজকে খুব সুন্দর একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন কষা। আর এই চিকেনটা খুবই সুন্দর করে আমি রান্না করব, আপনারা দেখতে থাকুন। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যেসব নতুন বন্ধু হতে চান, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারাও যদি আমাদের পাশে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমিও আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব, তাহলে আমরা অনেক তাড়াতাড়ি অনেক দ্রুত এগিয়ে যেতে পারবো। আর আমরা যে এত কষ্ট করে ভিডিওটা বানাই, এত কাজ করা সত্ত্বেও ভিডিও এডিট করা, ক্যামেরা ধরা, অনেক সময় এতে যে দিতে হয়, যারা ভিডিও করেন তারাই জানেন, তাছাড়া কেউ বুঝতে পারবে না। আর এই রান্নাটা কিন্তু খুবই লোভনীয়, একটা সুন্দর, খুব তড়িঘড়ি রান্না। এই তড়িঘড়ি যদি কেউ রান্না করতে চান এরকম সিম্পলভাবে, আর খুব সিম্পলভাবে রান্নাটা করেছি। আর এই রান্নাটা কিন্তু অনেকটাই মজা, লোভনীয় হয়েছিল। মানে অত বেশি মশলা না, কিন্তু হালকা মশলায় খুব সুন্দর লোভনীয় হয়েছিল। আর রান্নাটা খুবই সুন্দর হয়েছিল। বন্ধুরা, আমরা যারা ভিডিও তৈরি করি আমাদের সবারই মনে হয় যে আপনারা আমাদের বন্ধু হয়ে যান, আমাদের পাশে থাকেন, আমাদের সঙ্গে থাকেন। আর আমরা সবাই যেসব বড় বড় দাদা দিদিরা, আফুরা, ভাইজানরা আছেন, যে আমাদের ভিডিও দেখেন, আপনাদের অনেক বড় চ্যানেল, কিন্তু আমাদেরকে করেন না। প্লিজ আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন, আমাদের কমেন্ট করবেন, আমাদের লাইক করবেন। আমাদের অনেক দিন ধরে চ্যালেঞ্জ চালাচ্ছি, কিন্তু কোনো এগিয়ে যাচ্ছে না, কোনো রিপ্লাই পাচ্ছি না। আর যদি না পাই আমাদের কিন্তু ভালো লাগবে না। কিন্তু প্লিজ আমাদের এই ছোট্ট দিদি বা বোন বা যাই বলুন না কেন, তার সঙ্গে থাকবেন, তার পাশে থাকবেন, তাকে সাহায্য করবেন। আমি তো কারোর সঙ্গে যোগাযোগ করতে পারি না, কিভাবে করতে হয় তাও জানি না। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে খুবই ভালো হয়, খুবই উপকৃত হই। আর দেখুন, মানে রান্নাটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর দেখুন, রান্নাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি, যেহেতু চিকেন, ওই জন্য আমি অনেকটাই পানি বেরিয়েছিল, ওই পানিটাই আমার চিকেনটা কষানো হয়ে গেছে। আমি অল্প সামান্য একটু পানি দিয়ে 10 মিনিট নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছিল। আর দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও এরকম। আপনি আরও 10 মিনিট হালকা আঁচে রান্না করেও খেতে পারেন, কোনো অসুবিধে নেই। কেউ যদি মনে করেন আমি ঝোল খাবো না, তাহলে এই হালকা আঁচে আপনারা ঢাকা দিয়ে আরও 5 মিনিট 10 মিনিট রেখে দিলেই রান্নাটা কিন্তু কমপ্লিট। আমি অল্প করে একটু পানি দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি হালকা ঝোল রাখবো। দেখুন, ঝোল খেতে যেহেতু ভালোবাসেন অনেকে, আবার অনেকে ঝোল খেতে ভালোবাসেন না। যেহেতু আমার মেয়ে ঝোল একটু খেতে চায়, ওই জন্য আমি একটু ঝোল রেখে দিয়েছিলাম। এত ব্যস্তর ভিতরেও যে এই যে ভিডিওটা করে এডিট করে ছাড়তে পারি, এটাই অনেক। এটাই কে করে, কিন্তু কবে যে আমাদের চ্যানেলটাকে গ্রো করবে, আরও বড় হবে জানি না। আপনারা প্লিজ সঙ্গে থাকবেন, এতবার করে বলছি। আপনারা হয়তো ভাবছেন এতবার করে বলার কি আছে, ভিডিও ভালো হলে এমনিই তো লাইক। না, প্লিজ একটু সঙ্গে থাকবেন। আমার হয়ে এসছে, আমি একটু উপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর আর একটুখানি পরেই আমার হয়ে যাবে। আল্লাহ হাফেজ।